আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে সেটআপটি মূলত করা হয়েছে গেমিং প্লাস প্রোডাক্টিভিটি, এছাড়া অফিস ওয়ার্ক সহ যাবতীয় কাজগুলো এই সেটআপটি দিয়ে করা যাবে। আর বাজেটে কিন্তু খুব লিমিটেড রাখা হয়েছে। আর এখন কম্পোনেন্টের দাম কিছুটা আকাশচম্বী, বিশেষ করে DDR4 র্যামগুলোতে। এছাড়া এনভিএমই প্রাইসও অনেক বেড়েছে, মনিটরের প্রাইসও অনেক বেড়েছে। সো বিগত সময়ের চেয়ে এখন পিসি বিল্ড করলে কিছুটা বাজেট বেশি পড়ছে, তবে এই বাজেটটি কিছুদিনের মধ্যে হয়তোবা আরও বেড়ে যাবে। যেমন ভিডিওটপের এই মনিটরটিও আপনাদের কিনতে হতে পারে 10,000 টাকা প্লাস। আর এলজি মনিটর বা এইচপি মনিটরগুলো ইতিমধ্যে কিন্তু 16,000 টাকার কাছাকাছি চলে গিয়েছে। সো যাদের বাজেট কম আছে এখনই কিন্তু পিসি বিল্ড করে ফেলতে পারেন। আর আজকের আমরা যে সেটআপটি ব্যবহার করেছি, এখানে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটি হলো ইন্টেল কোর i5-এর 12 জেনারেশন। এখন অনেকে হয়তোবা 10 জেনারেশন কোর i5 লাগাতে চায়। তাদেরকে বলি যে দেখেন, আপনি হয়তোবা 13,500 বা 14,000 টাকা দিয়ে 10 জেনারেশন ক্রয় করবেন। 10 জেনারেশন ক্রয় করলে যে সমস্যাটিতে আপনি পড়বেন যে এটি ফিউচারে 11 জেনের বেশি আপনি লাগাতে পারবেন না, আবার র্যাম থেকেও টোটালি ফিডব্যাকটি আপনি পাবেন না। কিন্তু যখনই আপনি যখনই আপনি 12 জেন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার হাতে অপশন আছে 14 জেনারেশন পর্যন্ত যাওয়ার, অর্থাৎ 13-14 জেনারেশন পর্যন্ত ইউজ করার অপশন থাকছে 12 জেন ব্যবহার করলে। এই সেটআপে আমরা যেমন ইন্টেল কোর i5 12 জেন ব্যবহার করেছি, যার প্রাইসটি কিন্তু অ্যারাউন্ড 16,300 থেকে 400 টাকা। ইন্টেল কোর i5 12 জেন 12400 এই প্রসেসরটির প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেশি। আর এই প্রসেসরটির দামও কিন্তু কম ছিল, প্রায় 14,000 টাকার কাছাকাছি ছিল। বাট এখন কিন্তু মার্কেট শর্টেজের কারণে প্রাইসটি অনেক বেড়ে গিয়েছে। আপনারা যদি AMD প্রসেসরগুলো একটু আইডিয়া নেন তাহলে দেখবেন যে 8500G বা 8600G প্রসেসরগুলো প্রাইস কিন্তু অনেক বেড়েছে। আবার কিছু প্রসেসর কিন্তু বর্তমানে মার্কেটে নেই বললে চলে। সো ভিউয়ার্স, আপনারা যদি কোনো কম্পোনেন্ট সিলেক্টেড করে থাকেন যে এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যে এই কম্পোনেন্টগুলো আছে কিনা বা এই প্রাইসগুলো চেঞ্জ হয়েছে কিনা। তাহলে যারা দূর দূরান্ত থেকে পিসি বিল্ড করতে আসবেন তারা কিন্তু দেখা যাবে যে কোনো প্রকার সমস্যায় পড়বেন না। কারণ আপনি হয়তো বা র্যামের প্রাইস দেখেছেন 2500 টাকা, বাট সে র্যামের প্রাইস হয়ে গিয়েছে 3500 টাকা। আপনি র্যাম নিতে চান 2টি, তখন কিন্তু র্যাম 1টি নিয়ে বাসায় ফিরতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ভিউয়ার্স, প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর ইন্টেলের এই প্রসেসরগুলো কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজের জন্য খুব ভালো। আর প্রসেসরের সাথেও যে গ্রাফিক্সটি বিল্ট ইন আছে সেটিও প্রায় 2 জিবির কাছাকাছি। সো ডোন্ট ওয়ারি। আর এখানে আমরা যে কম্পোনেন্টগুলো রেখেছি সবগুলো সম্পর্কে বলবো। অনেকে বাসায় পিসি নিয়ে যায়, পিসি নিয়ে যাওয়ার পরে ভাই বলে যে ভাইয়া আসলে পিসিতে তো ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। তারা হয়তো বা এর আগে মোবাইল ব্যবহার করেছে বা ল্যাপটপ ব্যবহার করেছে, সেক্ষেত্রে বিল্ট ইন ওয়াইফাই থাকে। অনেক মাদারবোর্ডেও বিল্ট ইন ওয়াইফাই থাকে, সেগুলো এক্সপেন্সিভ, বাট বেশিরভাগ মাদারবোর্ডই কিন্তু ওয়াইফাই ছাড়া। তো সেক্ষেত্রে ওয়াইফাই একটি রিসিভার কিন্তু আমরা রেখেছি। এই ওয়াইফাই রিসিভারের মধ্যে কিন্তু একটু ভালো এবং নর্মালগুলোও আছে। বাজারে 200-300 টাকাতে ওয়াইফাই রিসিভার পাওয়া যায়, এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক কম। আর ওয়াইফাই রিসিভার নর্মাল নিলে যে বিষয়টি হয় যে কিছুক্ষণ পরপর নেট ছেড়ে দেয় বা নেটের টোটাল ফ্রিকোয়েন্সিটা পায় না, তখন দেখা যায় আপনি পিসি অনেক দামি নিলেন, রাউটার অনেক দামি নিলেন, নেটও অনেক দামি নিলেন, বাট ওয়াইফাই রিসিভারের কারণে আপনি অনেক কম নেট পেতে পারেন। আর বর্তমান সময়ে কিন্তু ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রিসিভারও চলে আসছে, এখন অনেক কিছুই আপ টু ডেট হয়েছে। সো আপনারা চাইলে ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই রিসিভারগুলো লাগাতে পারেন যদি আপনার রাউটারটি ডুয়েল ব্র্যান্ড হয়ে থাকে। ভিউয়ার্স, ওয়াইফাই রিসিভারটির দাম ধরা হয়েছে মাত্র 600 টাকা। এখানে যে কিবোর্ডটি রাখা হয়েছে সেই কিবোর্ডটি হলো A4 টেকের একটি কিবোর্ড। আর A4 টেকের কিবোর্ডের চাহিদা অনেক আগে থেকেও ছিল, এখনও কিন্তু অনেক বেশি। এই A4 টেকের কিবোর্ড অনেকেই 525 টাকা দিয়ে কিনেছে। সেই A4 টেকের কিবোর্ড এখন প্রায় 1000 টাকার কাছাকাছি। আমরা এই সেটআপে A4 টেকের এই কিবোর্ডটি KRS82 রেখেছি মাত্র 900 টাকা। ভিউয়ার্স, এখানে A4 টেক ব্র্যান্ডের একটি মাউস রাখা হয়েছে। যেহেতু পিসিটি বিল্ড করেছে আমার স্যার এবং তারা A4 টেক ইউজ করে খুব কমফোর্ট ফিল করে, সেহেতু কিন্তু আসলে এই সেটআপে A4 টেক রাখা হয়েছে। A4 টেকের যে মাউসটি আছে সেই মাউসটির প্রাইস কিন্তু 490 টাকা, বাট সেটআপে রাখা হয়েছে মাত্র কিন্তু 400 টাকা। ভিউয়ার্স, আমরা এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেই মাদারবোর্ডটি নিয়ে একটু কথা বলতে চাই। আমার স্যার আসলে আসোসের প্রতি খুব একটু দুর্বলতা আছে, কারণ আসোসের প্রোডাক্টগুলো সে ব্যবহার করে অনেক ভালো ফিল করেছে। আর আসোস কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট বিল্ড করে। এখন এই জায়গাতে আমি একটি কথা বলতে চাই যে OEM প্রোডাক্ট আর একদম ব্র্যান্ড প্রোডাক্টের মধ্যে তফাৎটি কী।
আপনারা দেখবেন যে ওইএম প্রোডাক্টগুলো আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এখানে চিপসেট করো 610, আপনি চাইনিজদের বললেন আমাকে 610 একটি মাদারবোর্ড বিল্ড করে দিতে হবে, সেটি 6000 টাকার মধ্যে। চাইনিজরা কোথায় কিভাবে কম দিতে হয় তারা খুব ভালো জানে, তারা কিন্তু খুব ইজিলি আপনাকে এই মাদারবোর্ডটি 6000 টাকার মধ্যে বিল্ড করে দিবে। কিন্তু যখন আপনি আসোস, গিগাবাইট, এমএসআই এদেরকে বলবেন যে আমার এই মাদারবোর্ডটি দরকার, তখন কিন্তু তারা তাদের স্ট্যান্ডার্ড ফলো করবে, তখন আপনার বাজেট তারা ফলো করবে না। স্ট্যান্ডার্ড ফলো করে কোয়ালিটিফুল প্রোডাক্ট বিল্ড করার পরে যে কস্টিং হয় সেটি কিন্তু আপনাকে বলবে এবং সেটি দিয়ে আপনাকে কিনতে হবে। এতে আপনি যে সুবিধা পাবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করলে, যে ওয়ারেন্টি যে সময় তার চেয়ে দ্বিগুণ সময় কিন্তু আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আপনারা হিসাব করে দেখেন যে মার্কেটে কিন্তু এখনও H81 গিগাবাইট আসোস পাওয়া যায়। H81 প্রোডাক্টটি আসছে মূলত 2014 সালে, এখন প্রায় 2025-26 সাল। তো দেখা যাচ্ছে যে 12 বছর পরেও সেই মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি চাইনিজ কোনো মাদারবোর্ড 12 বছরের আগের পাবেন না। অর্থাৎ এই প্রোডাক্টগুলো এখন ব্যবহার করলে পরবর্তীতে অনেক ফিডব্যাক অনেক ভালো এবং রিভিউগুলো অনেক ভালো। আর মাদারবোর্ডটির প্রাইস 10,300 টাকা, 3 বছরের কিন্তু টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, আমরা অনেক সময় পিসি ক্রয় করি বাট ভালো মাল্টিপ্লাগ ক্রয় করি না। এখানে কিন্তু একটি ভালো কোয়ালিটির মাল্টিপ্লাগ ব্যবহার করা হয়েছে, 5 সকেটের মাল্টিপ্লাগ, ক্লিক ব্র্যান্ডের, এবং মাল্টিপ্লাগটি কিন্তু অনেক দারুণ মাল্টিপ্লাগ। এবং যারা কেবল নিয়ে চিন্তিত যে কতটুকু কেবল কিভাবে দিবে, তাদের জন্য বলছি একটু লং কেবল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, মাল্টিপ্লাগটির প্রাইস পড়েছে মাত্র 800 টাকা। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব অনেক বেশি। আমরা প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভিএমই এগুলোর গুরুত্ব দিতে যে অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব দেই না, বাট পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু দেখা যায় যে পাওয়ারটি জেনারেট হয় বা যে পাওয়ারটি আসলে আপনার মাদারবোর্ড বা অন্যান্য জায়গায় যায়, সেটি কম বেশি হয়ে গেলে মাদারবোর্ড বার্ন হতে পারে, র্যামে প্রবলেম হতে পারে বা অন্যান্য প্রোডাক্টে কিন্তু প্রবলেম হতে পারে। সো পাওয়ার সাপ্লাইটি অনেক ভালো নেওয়া উচিত। আর এখানে থার্মালটেক ব্র্যান্ডের 350 ওয়াট পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেটি কিন্তু 80+ একটি পাওয়ার সাপ্লাই, আর 3 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে। বাজেটটি মাত্র 3000 টাকা পড়েছে। ভিউয়ার্স, আমরা প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানিয়ে দিচ্ছি। এখন মনিটর নিয়ে কথা বলতে চাই। বলেছি যে একটি সময় মনিটরের প্রাইস ছিল 7000 টাকার আশেপাশে, সে মনিটরটি এখন 9000 টাকা প্লাস হয়েছে, যদিও আমরা এখানে 9000 টাকায় ধরেছি মনিটরটি। ভ্যালুটপের আলট্রা স্লিম মনিটর S22 IFR 100, যেখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি একটি 100 হার্টস রিফ্রেশ রেটের মনিটর, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে। এখানে কিন্তু 1 ওয়াটের স্পিকারও দেওয়া আছে, যদি আপনি HDMI কানেক্ট করেন এই স্পিকারটি আপনি ইউজ করতে পারবেন। আর আমরা কিন্তু এখানে একটি স্পিকার টোটালি ফ্রি রাখছি, বাট ভিডিওতে দেখাতে একটু ভুলে গিয়েছি। ভিউয়ার্স, এখানে এই স্পিকারটি আসলে ফ্রি থাকছে। এই স্পিকারটি টোটালি ফ্রি রাখা হয়েছে, যেটি কিন্তু আসলে ভিডিওতে দেখানো হয় নাই। এটিও কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি স্পিকার। ভিউয়ার্স, এখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে, ক্যাসিংটি হলো ভ্যালুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিং, যার সামনে 3টি ফ্যান দেওয়া আছে এবং পেছনে একটি ফ্যান দেওয়া আছে। অনেক সময় সামনে গ্লাস থাকলে যে সুবিধাটি হয় যে ধুলাবালি খুব কম অ্যাটাক করে, সেক্ষেত্রে দেখা যায় ফ্যানগুলো খুব ভালো থাকে। আর পাশে কিন্তু ভেন্টিলেশনের জন্য জায়গা দেওয়া আছে, যে জায়গাটি দিয়ে আসলে বাতাসটি আপনি ফ্লো হতে পারবে। আর এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদাভাবে ক্যাবিনেটই করে দেওয়া আছে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে, ইউএসবি পোর্ট আছে 3টি, একটি USB 3, 2টি USB 2 আছে, রিস্টার্ট সুইচ এবং পাওয়ার সুইচ আছে। এই সেটআপে যে আমরা কম্পোনেন্টগুলো রেখেছি, টোটালি প্রাইস পড়েছে 55,400 না। এই সেটআপে আমরা যে প্রোডাক্টগুলো রেখেছি এগুলোর টোটালি প্রাইস পড়েছে 55,400 টাকা। এবং এই প্রোডাক্টটি কিন্তু, এই সেটআপটি কিন্তু প্রোডাক্টিভিটির জন্য অনেক ভালো হবে। সো যারা মনে করছেন এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চাচ্ছেন, এই কনফিগারটি ফলো করতে পারেন। আরেকটি পার্টস আমি ভুলে গিয়েছি, সেটি হলো স্টোরেজ এবং র্যাম। ভিউয়ার্স, এখানে যে স্টোরেজটি রাখা হয়েছে সেটি হলো 512 GB স্টোরেজ রাখা হয়েছে, টিম ব্র্যান্ডের MP33 মডেলের, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রাইস মাত্র 4600 টাকা। এখন টিমের ক্ষেত্রে যেটি হয়, তারা সবচেয়ে লোয়েস্ট স্পিডটি লিখে থাকে, যে এর কমে স্পিড নামার সম্ভাবনা নেই। কিন্তু অনেক এনভিএমই আছে যারা হাইস্ট লিখে থাকে, যে কোনো কম্পোনেন্ট ইউজ করে যে স্পিডটি সবচেয়ে হাইয়েস্ট উঠে সেই স্পিডটি কিন্তু তারা তাদের মার্কেটিংয়ের কাজে ব্যবহার করে। বা টিমের ক্ষেত্রে আমরা কথা বলেছি যে ভাই আপনারা স্পিড তুলনামূলক কম লিখেন কেন, তারা বলে ভাইয়া আসলে আমরা চাই আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড ধরে রাখতে, এবং আমাদের যে ক্যাশ ব্যবহার করা হয়েছে SLC, সে কারণে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খুবই দীর্ঘস্থায়ী হয়। আর এই প্রোডাক্টগুলোতে আমরা সর্বনিম্ন যে স্পিডটি আছে সেটি কিন্তু শো করি। এটা কিন্তু আসলে সবাই এরকম সৎসাহস যদি দেখাতো, তাহলে বাংলাদেশের মার্কেট প্লেসটি হয়তো বা অন্যরকম হতে পারতো। আমরা চাইনিজ অনেক এনভিএমিতেও কিন্তু অনেক বেশি স্পিড দেখি,
বাট প্রকৃতপক্ষে সেটআপের পরে কিন্তু সেই স্পিড আমরা পাই না। ভিউয়ার্স তখন উল্টাপাল্টা বুঝিয়ে কাস্টমারকে বিদায় করা হয়। আবার এখানে আমরা যে র্যাম রেখেছি সিস্টেমে, সেটি কিন্তু 16 GB কর্সার ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে, ডুয়েল কিট র্যাম রাখা হয়েছে। আমরা এনভিএম এবং র্যামটি আসলে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্স। এখানে মাদারবোর্ডে দুটি র্যাম স্লট ছিল, আমরা দুটি র্যাম স্লটে 3200 মেগাহার্জের 8 GB করে 16 GB র্যাম রেখেছি। ভিউয়ার্স এই টোটাল সেটআপটি এই বাজেট এই বাজেটের মধ্যে কেমন হয়েছে কমেন্টসে তো জানতে চাই। আর আপনিও যদি মনে করেন আমার ছাড়ের মতো আমার শোরুমে আসবেন, আমার শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্ত অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703 728 40। আর যদি মনে করেন না আমি বাসায় বসে থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাই, বাসায় বসে থেকে পেতে চাই, সেক্ষেত্রে সে সুযোগও আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।